তারেক রহমানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রুমিন ফারহানা। সাম্প্রতিক এক রাজনৈতিক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করে দেশের রাজনীতিকে দুর্নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। রুমিন ফারহানা বলেন, এত বছর ধরে বিদেশে নিরাপদে বসে শুধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু মাঠে যে সহিংসতা, মামলা, গ্রেফতার ও দমনপীড়নের শিকার হচ্ছেন সাধারণ নেতাকর্মীরা, তার দায় কে নেবে? তার মতে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থেকে আন্দোলনের ডাক দেওয়া রাজনৈতিক দায়িত্বশীলতার অভাবেরই প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতি মামলা রয়েছে এবং সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন বিদেশে অবস্থান করাই প্রমাণ করে তিনি আইনের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। রুমিন ফারহানা বলেন, যে নেতা নিজেই দুর্নীতির দায়ে অভিযুক্ত, তিনি কিভাবে দেশের মানুষের জন্য নৈতিক রাজনীতির কথা বলেন, এটাই বড় প্রশ্ন। তার বক্তব্যে আরও উঠে আসে নেতৃত্বের সংকটের বিষয়টি। তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল যদি দীর্ঘদিন একজন বিদেশে থাকা নেতার নির্দেশনায় চলে, তাহলে সেই দলের ভেতরে গণতন্ত্র, জবাবদিহি ও বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে না। এতে করে দল দুর্বল হয় এবং রাজনীতিতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়। রুমিন ফারহানা দাবি করেন, লন্ডনে বসে দেওয়া বক্তব্যগুলো অনেক সময় বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক হয়, যার ফল ভোগ করতে হয় মাঠ পর্যায়ের কর্মীদের। তিনি বলেন, রাজনীতি শুধু বক্তৃতা বা ভার্চুয়াল নির্দেশনার বিষয় নয়, এটা ত্যাগ, দায়িত্ব ও সম্মুখ সারিতে থাকার বিষয়। এদিকে রুমিন ফারহানার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এটিকে বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এ বক্তব্য দেশের রাজনীতিতে নেতৃত্বের নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে রুমিন ফারহানার এই কঠোর মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিএনপির নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে।